নিচে পাথর থাকার জন্য প্রচন্ড বাউন্স করছে। গুড মর্নিং ফ্রম বাসার। আজকে 20শে অক্টোবর 2024। কালকে রাত ঠিক 9:30 পৌনে 10টা নাগাদ আমরা এসে পৌঁছই বাসারে। বাসারে অনেক খোঁজাখুঁজির পরে একটা হোটেল পাই। কালকে আমাদের সাথে একটা ঘটনা ঘটে যায়। ট্যাঙ্ক থেকে সমানে পেট্রোল পড়ে যাচ্ছিল, পরে এখানে এসে সেটা বোঝা গেল। অনেকক্ষণ ধরেই গন্ধ পাচ্ছিলাম। দেখো কি অবস্থা। রাত্রি 9:30 নাগাদ আমরা বাসারে এসে পৌঁছানোর পরে দেখতে পাচ্ছি ট্যাঙ্ক থেকে টপ টপ করে তেল পড়ছে। ট্যাঙ্কের ওই জায়গাটার থেকে লিক হয়ে টপ টপ করে পড়ছে। বোঝা যাচ্ছে টপ টপ করে পড়ছে। এখন এত রাত্রে আর কোনো উপায় নেই। এখন আপাতত তেলটাকে খালি করে রাখছি। এই যে তেল ড্রামে খালি করে রাখলাম। কালকে দেখা যাক কি হয়। সেটার আজকে সকালবেলা ট্রিটমেন্ট হবে। আমরা এখন ব্রেকফাস্ট টেবিলে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডাইনিং হল হোটেলের। এখন আমাদের ব্রেকফাস্ট দেবে। ব্রেকফাস্ট খেয়ে আমরা ট্যাঙ্কটাকে সারিয়ে নিয়ে বেরিয়ে যাব সোজা আলো। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। ব্রেকফাস্টে আলু ভাজা, রুটি। আমাদের রুটি। সুমিত বসে আছে। লিকটা হয়েছিল, সেই লিকটা এখন খুঁজে বের করা হলো। খুঁজে বের করে দেখা হচ্ছে এখানটা ট্যাঙ্কটার জাস্ট এই কর্নারটা দিয়ে লিক হয়েছে। একদম ছোট্ট একটা ফুটো হয়েছে, যেটা দিয়ে সমানে তেল বেরোচ্ছে। এখানটায় এমসিল পাওয়া গেছে। এমসিল দিয়ে এখন একটা রিপেয়ারিং হচ্ছে। এমসিলের মধ্যে দুটো বন্ড থাকে, দুটো বন্ডকে একসাথে করে নিয়ে কালকে হোটেলটা দেখানো হয়নি। এই হোটেলের দুটো রুম আমরা নিয়েছিলাম। এই একটা রুম আর এই একটা রুম। এটার মধ্যে সমীর ছিল। রুমগুলো ভালোই। আমাদের কাছে নিল 700 টাকা করে পার রুম। 1400 টাকা রুমে। এই তার রুম। ভালোই, খারাপ না। একটা রাত্রির পক্ষে যথেষ্ট। খাওয়া দাওয়াও ভালো, খারাপ না। সব থেকে বড় ব্যাপার, রাত্রি 10টার সময় আসার পরে বলার পরে ওনারা খাওয়া দাওয়াটাকে রেডি করে দিল। সেটাই সব থেকে বড় ব্যাপার। ওকে, চলো আমরা এখন বেরোচ্ছি নিচে আস্তে আস্তে। আগে এই কটা রেখে আসি, তারপরে ওটা নিয়ে যাচ্ছি। কালকে রাত্রে আমরা এই হোটেল লিবাতে এসেছিলাম। এখন আমরা বেরোচ্ছি টুয়ার্ডস আলো। চলো আমরা বেরোচ্ছি বাসার থেকে। এখন সকাল 10:30 বাজে। আমরা 9টার মধ্যে বেরোতে চাচ্ছিলাম, কিন্তু লেট হয়ে গেল। এখন 10:30 বেজে গেছে। কালকে আমরা এই রাস্তাটা দিয়ে এসেছিলাম। এটা হচ্ছিল বাসার মার্কেট।
কালকে রাত্রেবেলা 9:30টার সময় যখন ঢুকলাম তখন বাসার মার্কেট পুরো বন্ধ। বাসার টু আলো, খুব সুন্দর রাস্তা, রাস্তার হাইটও খুব একটা নেই, টার্ন আছে, কে বড় বড় উঁচু পাহাড়। রাস্তা অপূর্ব, সামনে মনে হচ্ছে কাদা আছে রাস্তায়, মাঝে মাঝে রাস্তা কাটিংয়ের কাজ চলছে, সেই জায়গাটা শুধু একটু খারাপ আছে, বাকি পুরো রাস্তা দারুণ। রাস্তাটা দেখো, দুটো পাহাড়ের মাঝখান দিয়ে, দুপাশে পাহাড় কাটিং হয়েছে, মাঝখান দিয়ে রাস্তা। আমরা এখন যাচ্ছি আলো। বাসার থেকে আলোর ডিস্টেন্স 48 কিলোমিটার অ্যাকর্ডিং টু গুগল, আর মেচুকা 242, 242। আমরা একটু রাস্তার মাঝখানে দাঁড়ালাম 5 মিনিটের জন্য, আবার স্টার্ট করছি। এখানটায় পাহাড়টাকে কেটে নিয়ে রাস্তাটা তৈরি করা হয়েছে। নর্মাল পেট্রোল 94.1। बस 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 हाँ हाँ 1303 টাকার পেট্রোল আজকে নিলাম। আলো আর 1 কিলোমিটার, মেচুকা এখান থেকে 182। মেচুকার রাস্তাটা এখান থেকে স্ট্রেট চলে যাচ্ছে। টোটো মেচুকা 182। আমরা একটু দাঁড়াই এখানটায়, অনেকক্ষণ রাইড করলাম। আমরা একটা কাম্বা ভিলেজের মধ্য দিয়ে যাচ্ছি। কাম্বা ভিলেজ সেকেন্ডারি স্কুল, রুস্তম কাম্বা। মাঠে খেলা হচ্ছে। একটু কফি খেয়ে যাই। কফি আর খাওয়া হলো না, কারণ কায়েং ক্যাফে টাইমিং হচ্ছিল মর্নিং 8টা থেকে 12:30 অবধি, আফটারনুন 2:30 থেকে 7টা অবধি। মেচুকা 130 কিলোমিটার, থুমবিন 8 কিলোমিটার, বিলে 27 কিলোমিটার, টেনি 47, তাতো 80, মেচুকা 130। রাস্তা একদম মাখনের মতো, মনে হচ্ছে খারাপ রাস্তা শুরু। বড় বড় জলের গাড্ডা আছে, জলগুলো সাবধান, আর রাস্তাও সাবধান, একটা ধস নেমেছে। এই কাদাগুলো যখন ছেটে তখন একদম সিমেন্টের মতো হয়ে যায়। ও রাস্তা, মাঝে মাঝে রাস্তা দেখো। ঝর্ণা এখানটা একটা, আর পেঁচা কাদা একদম। দেখো শুধু আমাদের বাইকগুলোর চাকাগুলোর অবস্থা দেখো, আরেকটা বাইকের চাকাটা দেখো শুধু।
রাস্তার পাশে ঝর্ণা। আরে নিচে পাথর থাকার জন্য প্রচন্ড বাউন্স করছে। হয়ে গেছে ক্রস। মাটিটা প্রচন্ড স্লিপারি। আরে রাস্তা দেখো, কাদাতে প্যান্ট, গাড়ি, জুতো একদম 12টা বেজে গেল। আর কতটা এরকম রাস্তা আছে জানি না। রাস্তায় কাটিং এর কাজ চলছে, কতদূর পর্যন্ত এরকম থাকবে কে জানে। এখনো মোটামুটি 60-70 কিলোমিটারের মতো আছে। এরকম রাস্তা হলে তো যেতে অনেকক্ষণ টাইম লাগবে। 60 কিলোমিটার মানে মোটামুটি 2 ঘন্টা 3 ঘন্টার মতো লাগবে। আমরা এখানে জিজ্ঞেস করলাম খাওয়া পাওয়া যাবে কিনা, বললো হ্যাঁ আছে খাওয়ার। আমরা এখন একটু খাওয়া দাওয়া করি, সারাদিন আমাদের খাওয়া হয়নি কিছু। আমাদের দুপুরে লাঞ্চ চলে এসছে, ভাত সাথে একটা আলুর সবজি, চিকেন, ডাল, পেঁয়াজ। 4:15 বাজে। এখন আমরা এখন পেনেতে, এখান থেকে মেচুকা 89 কিলোমিটার। এই দোকানে আমরা খাওয়া দাওয়া করলাম। আমাদের চিকেন থালি নিলাম, চিকেন থালি প্লাস 3 কাপ চা। চিকেন থালি 200 টাকা করে নিল, 200 টাকা করে চিকেন থালি, আর চা 10 টাকা করে। 630 টাকা বিল হলো আপনাদের। আমরা এখন স্ট্রেট চলে যাব তাতো থেকে মেচুকা। তাতো এখান থেকে 39 কিলোমিটার, 39 কিলোমিটার তাতো পর্যন্ত রাস্তা এরকমই আছে। তারপরে রাস্তা বলে ভালো। চলো দেখা যাক কি হয়। খাওয়া দাওয়ার পরে স্টার্ট করলাম।
দেখি অন্ধকারের মধ্যে এখন কখন গিয়ে পৌঁছবো এটাই জানি না। অন্ধকারের মধ্যে যদি এরকম রাস্তা সামনে যদি আরো খারাপ হয় কি হবে বোঝা যাচ্ছে না এখনো, দেখা যাক। ট্র্যাক চেঞ্জ করলেই মুশকিল, কিন্তু ট্র্যাক তো চেঞ্জ করতে হবে, না হলে বোঝা যাচ্ছে না কোন দিক দিয়ে কতটা কাদা। একবার কাদার মধ্যে ফেসে গেলে পরেই মুশকিল। চাকার দাগ অনুযায়ী গেলে পরে নো টেনশন, নো প্রবলেম। রাস্তার অবস্থা খুবই কঠিন। সামনে একটা আওয়াজটা কিসের হচ্ছে বুঝতে পারছি না। বেশি স্পিডে চললে পরে স্লিপ খেয়ে যাচ্ছে। ওপর থেকে ঝর্ণার জল পড়ছে টপ টপ করে। अरे रास्ता এক্ষুনি স্লিপ খেত। এটা ভিলেজ ইয়াপিক। পানের পরে এই ভিলেজ পেলাম আমরা, যেখানে আমরা খাওয়া দাওয়া করলাম সেটা পানে ছিল।
পানের পরে এখানটায় ইয়াপিক, এটা তাতোতে আমরা ঢুকলাম। এখন আর এখান থেকে আর 50 কিলোমিটার আছে। এখন বাজে 6:10 আমরা তাতোতে পৌঁছালাম। আর 50 কিলোমিটার আছে মেচুকা। তো আমরা ভাবছি একটু চাটা খেয়ে তারপরে রওনা দেব। দেখা যাক কোন দোকানে কি পাওয়া যায়, একটু চা পাওয়া যায় নাকি। চা খেয়ে তারপরে ডেস্টিনেশন মেচুকা। চা খাওয়ার জন্য এখানে দাঁড়ালাম। এখন মোটামুটি 6:30 মতো বাজে। এখন আর বেরোবো না। এখানে পাকোড়া আর চা খাচ্ছি। চা খেয়ে তারপরে হোমস্টেটা দেখি কোথায় আছে, দেখে নিয়ে রাতের খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। আমাদের রাতের খাওয়া, আজকে রাতের খাবারের মধ্যে বাঁধাকপি ঘন্ট, ডাল, ডিমের অমলেট, পাঁপড় ভাজা সাথে। চলো পরে হোমস্টেতে গিয়ে কথা হচ্ছে আবার। বিকালে যেখানে চা খেলাম সেখানে রাতের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। কেমন খাচ্ছ? টেস্ট আছে? এখনো শুরু করিনি, তবে গরম যাই হোক না কেন ভালোই আছে। খাওয়াটা শুরু করি। ঠিক আছে, রান্না ঠিক আছে। এখন আমরা হোমস্টেতে ফিরে এসেছি খাওয়া দাওয়া করে। ডিনার কমপ্লিট করে এখন আমরা তাড়াতাড়ি শুয়ে পড়বো। আজকে সারাদিন প্রচণ্ড ধকল গেল, রাস্তা তো দেখতেই পারলে কেমন। আর আমরা আজকে মেচুকা গিয়ে পৌঁছোইনি, আমরা মেচুকার আগে তাতোতে এসে পৌঁছেছি। মেচুকা এখান থেকে আরও 49 কিলোমিটার মেচুকার রাস্তা, মানে এখানকার লোকেদের কাছ থেকে যা শুনলাম প্রচণ্ড খারাপ। দেখা যাক, কালকে আমরা তাড়াতাড়ি বেরোবো, কারণ এখানটায় একটা গেটের একটা ব্যবস্থা আছে, কারণ রাস্তা কাটিংয়ের কাজ চলছে। সকাল 9টা থেকে বন্ধ করে দেয়, তো আমাদেরকে সকাল 9টার আগেই গেট পেরিয়ে ভেতরে ঢুকে যেতে হবে। দুটো জায়গায় গেট ফেলে আর কি ওরা, মানে গেট বন্ধ করে দিয়ে তারপরে পাথর কাটিংয়ের কাজ করে। তো সুতরাং তার আগে আমাদেরকে ওখানটায় বেরিয়ে যেতে হবে। তো আমরা কালকে ঠিক করেছি 6:30 কি 7টার মধ্যে বেরিয়ে যাবো এখান থেকে, তারপরে গিয়ে মেচুকা পৌঁছবো। তারপরে কালকে সকালে আবার দেখা হবে। ঠিক আছে, টাটা। তাহলে গুড নাইট বলো, টাটা করে দাও। গুড নাইট।